আসছেন? আচ্ছা যেহেতু বসেন, চা নাস্তার ব্যবস্থা করি। বসা। এই কি চাচি, বয়, সবাই বসেন। পুরো পরিবার সমেত চলে আসছেন কেন? কি মতলব কি? বৌমা, সাজিদকে একটু ডাকো না, ওর সাথে আমার কিছু কথা আছে। ঘুমাইতেছে, কি সমস্যা আমাকে বলেন। ওরে ডাকো না, ওর সাথে আমার জরুরি কথা আছে। আপনাকে বললাম না ঘুমাইতেছে, আপনি কি শুনেন না? আপনার জরুরি কথা কি আমি বুঝি না? টাকা দাও সাজিদ, টাকা দাও, 10,000 20,000 করে নিন আর নিয়ে চলে যান। চাচি, আব্বার কোনোদিন আপনার কাছে টাকার জন্য আইব না। বাহ বাহ বাহ, ভালো তো, একদম তো দেখে শিখায় পড়ায় নিয়ে আসছেন। চাচি, আপনি আমাদের সাথে এরকম করতেছেন কেন? এই চুপ কর, তোর বললাম না তো চাচা ঘুমাইতেছে। এই আপনার লজ্জা করে না? আপনি কেমন পুরুষ মানুষ, ছোট ভাইয়ের কাছ থেকে ভিক্ষা নিয়ে নিয়ে সংসার চালান? আপনাকে বইলে আর কি হবে? আপনার তো লজ্জা হবে না, আপনি তো নির্লজ্জ। ভাইয়া, কখন আসছো তোমরা? চাচু, কি রে মা, তোদের চোখে পানি কেন? কি হয়েছে তোদের? চাচু, মার নাই। চাচু, মা আমাদের ছেড়ে চলে গেছে। মানে কি ভাইয়া, ওরা এগুলো কি বলে? ভালোই হয়েছে, আপদটা বিদায় হয়েছে। কি বললা তুমি? মা, তোর একটু দাঁড়া। এই, এটা কি বললি তুই? যা বলছি ঠিক বলছি, আর তুমি এই ছোট লোকদের জন্য আমার গায়ে হাত তুলছো। আপদকে আপদ বলছি। এই, তুই কাকে আপদ বললিস? হ্যাঁ, তুই কাকে আপদ বলিস? আপদ হচ্ছিস তুই, আপদ হচ্ছিস তুই। শুধুমাত্র তোর কারণে যে মানুষটা আমাকে ছোটবেলায় নিজের হাত দিয়ে খাইয়ে দিত, তার সঙ্গীরা শেষ বয়সে এক ফুটো খাবার খাওয়ার সৌভাগ্য আমার হয়নি। কেন জানিস? এই তুই সব সময় আমাকে মানা করতিস, সেই তুই হচ্ছিস সব থেকে বড় আপদ। আজকে শুধুমাত্র তোর কারণে যেই মানুষটা আমি যখন অসুস্থ থাকতাম সারা রাত না খেয়ে আমার পাশে বসে থাকতো, আমার সেবা যত্ন করতো, সেই মানুষটার শেষ বিদায় বেলায় আমি পাশে থেকে তাকে সেবা করতে পারিনি। তুই তাকে আপদ বলছিস? হ্যাঁ, আরে আপদ হচ্ছিস তুই শুধুমাত্র তোর কারণে। যে মানুষটা আমাকে ছোটবেলায় নিজের হাত দিয়ে হাঁটতে শিখিয়েছে, তার শেষ বয়সে আমি তার পাশে গিয়ে দাঁড়াতে পারিনি। আর সেই তুই কিনা আমার মা, আমার ভাবি, হ্যাঁ আমার ভাবি, যাকে আমি মা ভাবি, সেই মাকে বলছিস আপদ। কি বললি তুই কিছুক্ষণ আগে? আপদটা মারা গিয়ে ভালোই হয়েছে, এই কথাটা তুই ঠিকই বলছিস, বিশ্বাস কর। আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। আল্লাহ অনেক ধন্যবাদ তোমাকে। একটা মানুষ কতটা কষ্ট পেয়ে মরলো বলতো? সে যতদিন বাঁচতো না আরো কষ্ট পাইতো, কারণ তুই তো কোনোদিন আমাকে তার পাশে গিয়ে দাঁড়াতেই দিসনি। জানিস, এই যে তুই সবসময় কষ্ট পেয়ে বলিস না যে সাজিদ, পৃথিবীতে কত মানুষের সন্তান হয়, আল্লাহ কেন আমাদের সন্তান দেয় না? আরে এই আল্লাহ তোকে সন্তান কেন দিবে বলতো? শুধু মেয়ে হয়ে জন্ম দিলে কি মা হওয়া যায়? যায় না। মা হওয়ার জন্য লাগে মমতা, যে মমতা তোর মাঝে নাই। আর এই কারণে হয়তো আল্লাহ তোর কোলে কোনো সন্তান দেয়নি। চাচি, তুমি কি জানো মা মারা যাওয়ার আগে বলে গেছিল যে আমাদের দুইজনের দায়িত্ব নাকি তোমার। ঠিক মা আমাদের সাথে যেরকম করতো তুমিও নাকি ঠিক সেভাবে আমাকে আদর করবা। কিন্তু আমার মার ধারণা ভুল ছিল চাচি। বলতে চিন্তা করিস না, মা নাই তো কি হয়েছে, আমি আছি না। বাবা চলো আমরা চলে যাই, আমরা এখানে থাকবো না। ভাইয়া চলো, আমি তোমাদের সঙ্গে গ্রামে যাব। আর এই যে শোন, আমি গ্রাম থেকে বাসায় ফিরে আসার পর তোর চেহারা আমি যদি আমার বাসায় দেখছি, তো ধরে নিবি বাংলাদেশে আরেকটা জানোয়ার জন্ম হবে। আর সেই জানোয়ারের রূপ কিন্তু হবে সব থেকে ভয়ঙ্কর। কথাটা যেন মাথায় থাকে। থামো তুমি, অনেক বলেছো তুমি, এবার আমাকেও কিছু বলতে দাও। ভাইয়া আমাকে আপনি ক্ষমা করে দেন। আপনার নীরবতাই বলে দিচ্ছে ভাবি কতটা কষ্ট পেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি এতটা অপমান করার পরেও আপনি কোনো প্রতিবাদ করেননি, কিন্তু পাথর হয়ে গেছেন ভাইয়া। নিজের বোন মনে করে আমাকে প্লিজ ক্ষমা করে দেন।
তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি ভাবি তোমার হৃদয়ে এতটা জুড়ে আছে। আমি বুঝলে এমনটা কখনো করতাম না। তুমি বিশ্বাস করো, তুমি আমাকে আর একটা সুযোগ দাও, আমি তোমার ভালো বউ হয়ে থাকবো। মা, তুই তো চাচিমাকে ক্ষমা করবি না মা? আয় মা, আমার কাছে আয়, আয়। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য না, এই বাচ্চা দুইটার মুখের দিকে তাকিয়ে। তোমরা একারা কেন যাবা? আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও না, আমিও যাব। আমি আজকে থেকে শুধু ওদের মা হয়ে থাকতে চাই। ঠিক আছে।